শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় ৩৫ নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। এবং জন্মানি কর্মাণি হি কর্তুরজনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদগুজ্ঝানি হিপতে এবং জন্মানি কর্মাণি কতুরজনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদগুজ্ঝানি হিপতে। অনুবাদ: এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। তিনিই হচ্ছেন হৃদয়েশ্বর, হৃদয়ের ঈশ্বর, হৃদয়েশ্বর। বলছে বিদ্বানেরা, এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। বৈদিক শাস্ত্রেও আবিষ্কৃত হয়নি, জানানো হয়নি। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। হৃদয়েশ্বরকে কোন ভগবান? হৃদয়েশ্বর হচ্ছে না, আত্মা, পরমাত্মা। হৃদয়ে পরমাত্মা আছে না, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, হৃদয়েশ্বর। তাৎপর্য: জীব এবং ভগবান উভয়ই চিন্ময়, তাই তারা উভয়ই নিত্য এবং তাদের কারোরই জন্ম হয় না বা মৃত্যু হয় না। তবে পার্থক্যটি হচ্ছে এই যে ভগবানের তথাকথিত জন্ম বা আবির্ভাব এবং তিরোভাব জীবের জন্ম মৃত্যুর মতো নয়। যে সমস্ত জীব জন্মগ্রহণ করে এবং তারপর আবার মৃত্যুবরণ করে, তারা জড়া প্রকৃতির নিয়মের দ্বারা বদ্ধ। এখন ভগবানের জন্ম আর জীবের জন্মর মধ্যে পার্থক্য নিরূপণ করা হচ্ছে, দেখানো হচ্ছে। কিন্তু কি হচ্ছে, জীব আর ভগবান হচ্ছে গুণের দিক থেকে এক, চিন্ময়, সচ্চিদানন্দ। কিন্তু জীবের জন্ম আর ভগবানের জন্ম অর্থাৎ আবির্ভাব, দুটোর মধ্যে পার্থক্য আছে। জীব যেহেতু সে তার স্বরূপ ভুলে গেছে, তাই সে বদ্ধ হয়ে গেছে জড় অবস্থায়। এই জড় অবস্থায় বদ্ধ হওয়ার ফলে সে তার স্বরূপ চিন্ময়ত্বকে ভুলে যাওয়ার ফলে তার যে জন্ম আর মৃত্যু হচ্ছে, সেইটা তার দেহের হচ্ছে, কর্মের ফলে একটা দেহ ছেড়ে আর একটা দেহ, একটা দেহ ছেড়ে আর একটা দেহ লাভ করছে। তাদেরকে মা বাবার আশ্রয় করে জন্ম নিতে হয়। কিন্তু ভগবানকে মা বাবার আশ্রয় লাগে না, বা ভগবানকে কর্মের ফলে জন্ম নিতে হয় না। ভগবান স্বয়ং নিজে ইচ্ছাকৃতভাবেই আবির্ভূত হন বা প্রকটিত হন। তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে আশ্রয় করে। গীতাতে সেই কথা ভগবান বলেছেন। তাই এই জীবের যে জন্ম, বদ্ধজীবদের বিশেষ করে জল জগতে, তো তাদের জন্ম মৃত্যু হয় তাদের শরীরের, আত্মার মৃত্যু হয় না, জন্ম হয় না। চিন্ময় তো, সেই জন্য হয় না। আর চিন্ময় জগতের যে জীব, তাদেরও জন্ম মৃত্যু হয় না, কারণ তারা নিত্যত্ব প্রাপ্ত হয়ে গেছে, স্বরূপ তাদের পেয়ে গেছে তারা। সেই জন্য তাদের জন্ম মৃত্যু হয় না, শুধু জন্ম মৃত্যু হয় জড়স্তরে। যেহেতু তারা নিজের স্বরূপকে ভুলে গেছে, জড় শরীর ধারণ করেছে, তাই জড় শরীরের মৃত্যু হয়, জন্ম হয়। ভগবান গীতাতে তাই বললেন কি, জড় অবস্থায় জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ
তস্মাৎ অপরিহার্য অর্থে নতং সচেতন মানুষী, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী, এই জড় স্তরে। কিন্তু চিন্ময় স্তরে তো সেখানে জড় কিছু নেই, সেই জন্যে অনিত্য কিছু নেই, সবই নিত্য। শরীরটা যে পাবে সেটাও নিত্য। তাই এখানে ভগবানের জন্ম বা অবতরণ বা আবির্ভাবের সঙ্গে জীবের জন্মের পার্থক্য দেখানো হচ্ছে। কিন্তু পরমেশ্বর ভগবানের দিব্য আবির্ভাব এবং তিরোভাব জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত নয়, তা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্য। তার সেই কার্যকলাপের মহিমা মহান ঋষিরা আত্মজ্ঞান লাভের জন্য কীর্তন করে থাকেন। পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় বলেছেন যে এই জড় জগতে তার তথাকথিত জন্ম এবং কর্ম সবই দিব্য, এবং তার সেই কার্যকলাপ ধ্যান করার ফলে ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং জীব তখন জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। তো ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে জন্মকর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামে ঈশ অর্জুন। যে জড়জগতে যারা আছে তারা যদি আমার এই জন্ম আর কর্ম যে দিব্য সেটা যদি জানতে পারে, তাহলে কি হবে, সেই দেহ ত্যাগ করার পর ভগবত ধামে পৌঁছে তাদের আর জন্ম হবে না, মৃত্যু হবে না। তো সেটা ভগবান বলেছে। আর এটাই যে ভগবানের জন্ম বা কর্ম সবই দিব্য চিন্ময়, কারণ ভগবান নিজেই তো চিন্ময়, তার শরীর আর আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, পুরো শরীরটাই তার আত্মা। তিনি তার মধ্যে কোনো ভেদ নেই, আত্মা আর শরীরের মধ্যে পার্থক্য নেই, পুরোটাই আত্মা চিন্ময় দিব্য। সেই জন্যে তার কর্ম কার্যকলাপ আর হচ্ছে জন্ম হচ্ছে দিব্য। তো এইটা যদি কেউ বুঝতে পারে জড়স্তরে, তাহলে সে এই জড়স্তরকে অতিক্রম করে চিন্ময় স্তরে পৌঁছে যাবে। আর এই যে ভগবানের যে জন্ম কর্মের যে হচ্ছে মহিমা গুণকীর্তন যদি কেউ করবে বা শ্রবণ করবে, তাহলেও সে মুক্তি লাভ করবে, তাহলে তারা সাযুজ্য মুক্তি পাবে, অর্থাৎ ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্ম সাযুজ্য তারা পাবে, সেই মুক্তি লাভ হবে। শ্রুতিতেও বলা হয়েছে যে অজন্মা যেন জন্মগ্রহণ করেন বলে মনে হয়, পরমেশ্বর ভগবানের করণীয় কিছুই নেই, কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান তাই সব কিছুই স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়, যেন আপনা থেকে সেগুলি হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়, এমনকি বৈদিক শাস্ত্রেও সেই সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি। কিন্তু তবুও বদ্ধ জীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেই সব লীলাবিলাস করেন। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনার যথার্থ সদ্ব্যবহার করা, যা হচ্ছে সবচাইতে সহজ এবং সুন্দরভাবে ব্রহ্মের ধ্যান করার পন্থা। ব্রহ্মের ধ্যান, ব্রহ্ম বলতে গেলে আমরা অনেক জায়গায় অনেকভাবে তার প্রয়োগ দেখেছি। এক ব্রহ্ম হচ্ছে আত্মা, এক পরম ব্রহ্ম হচ্ছে পরমাত্মা, ব্রহ্ম হচ্ছে জ্যোতি, ভগবানের চিন্ময় জগতের একটা অংশ জ্যোতি ব্রহ্ম জীবকেও ব্রহ্ম বলা হয়। তো বিভিন্ন ক্ষেত্রে এই ব্রহ্মকে ব্যবহার করা হয়েছে। তো এখানে বলছে যে এই যে ব্রহ্ম, যে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনার যথার্থ সদ্ব্যবহার করা, অর্থাৎ ভগবান যে লীলাবিলাস করেছেন, তিনি যে
তার কার্যকলাপ যে তিনি প্রদর্শন করেছেন তারই হচ্ছে উপলব্ধি করা যে তিনি হচ্ছে যে কার্যকর্ম করেছেন সেগুলো অসাধ্য, যেগুলো আমাদের সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। সেই জন্য তার সেই কার্যকলাপে তার শ্রেষ্ঠত্ব, তার মহানত্বের কথা প্রকাশ করে। সেই জন্যে আমাদের তাদের লীলা, তাদের গুণকীর্তন করা উচিত তার ভগবানের। তো এখানে সেটাই বলছে যে সদ্ব্যবহার করা, যা সবচাইতে সহজ এবং সুন্দরভাবে ব্রহ্মের ধ্যান করার পন্থা। ব্রহ্ম বলতে গেলে এখানে পরম ব্রহ্ম, পরম ব্রহ্মের কথা বলা হচ্ছে, যে পরম ব্রহ্মর ধ্যান করলে আমাদের এই জড়জগৎ থেকে মুক্তি লাভ হবে। ব্রহ্ম সাহায্য অতিক্রম করে, যোগের পন্থা পরমাত্মাকে অতিক্রম করে সরাসরি ভগবানের ধ্যানে আমরা মগ্ন হতে পারবো, ভগবানকে আমরা জানতে পারবো। এখানে এই শ্লোকে এটাই বোঝাচ্ছে যে ভগবানের জন্ম আর জীবের জন্ম এক নয়, পার্থক্য আছে। কেন না, যেহেতু জীব জড় অবস্থাতে বদ্ধ হয়ে গেছে, তার স্বরূপকে সে ভুলে গেছে, চিন্ময়ত্বকে সে ভুলে গিয়ে জড় শরীরটাকে আমি বলে মনে করে সে শরীরের জন্যেই সুখবিধানের, শরীরের সুখবিধানের জন্যেই সব কিছু করছে। তো সেই জন্যে সে কি বলে জড় স্তরে এসে গেছে, দেহাত্ম বুদ্ধিতে। সেই জন্য তার যে জন্ম হচ্ছে দেহকে কেন্দ্র করে, অর্থাৎ পিতা মাতাকে আশ্রয় করে তার জন্ম হচ্ছে জীবের। কারণ জীব যে সচ্চিদানন্দ চিন্ময়, সেই চিন্ময়ত্বটা সে ভুলে গেছে। কিন্তু চিন্ময় স্তরে যে জীব তারা বদ্ধ নয়, তারা মুক্ত, তাদের শরীর তাদের আত্মা সব চিন্ময় হয়ে গেছে, তাদের জন্ম হয় না, তাদের মৃত্যুও হয় না, চিন্ময় স্তরে নিত্য শরীর। তাই তাদের সঙ্গে ভগবানের জন্মের পার্থক্য নেই। ওদের তো জন্ম হয়ই না, যেহেতু তারা নিত্যত্ব প্রাপ্ত হয়ে গেছে, ভগবানেরও জন্ম হয় না, ভগবান হচ্ছে অজ। কিন্তু ভগবান অবতরণ করেন বা আবির্ভূত হন, প্রকটিত হন নিজে ইচ্ছায়, মা বাবাকে লাগে না, স্বয়ং নিজেই প্রকটিত হয়ে যান। তো এইটা হচ্ছে পার্থক্য জীব, বদ্ধ জীব আর ভগবানের মধ্যে। তো এইভাবে এই শ্লোকে ভগবানের সঙ্গে জীবের, বদ্ধ জীবদের মানে তুলনা করা হয়েছে, পার্থক্য দেখানো হয়েছে। এই শ্লোকে এটাই বলছে।